রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, দারুণ একটা খুশির খবর তোমাদের জন্য। বন দপ্তরের তরফ থেকে 2025 সালে একটি নতুন নিয়োগ জারি করেছে এবং এই নিয়োগের সবথেকে বড় বিষয় হলো কোনো প্রকার পরীক্ষা হবে না। এখানে সিলেকশন প্রসেসে কেবল একটি ইন্টারভিউ হবে, তোমাদের ইন্টারভিউ দিতে হবে। সেই ইন্টারভিউটা ক্লিয়ার করলেই ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন দপ্তরে সরাসরি তোমরা নিয়োগ হয়ে যাবে। যদি তোমরা কেবল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। আর আগে থেকেই বলে রাখি, এই নিয়োগে কম্পিটিশন একেবারে না বরাবর, মানে এখানে কম্পিটিশন তোমরা দেখতেই পাবে না। যদি তোমরা ফর্মটা আবেদন করো, ইন্টারভিউ ক্লিয়ার যদি করে নিতে পারো, তাহলে ভেবে নাও চাকরি তোমার কনফার্ম। বিরাট বড় অপরচুনিটি আছে, স্যালারি দুর্দান্ত লেভেলে দেওয়া হবে। সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে বলবো, পুরো ভিডিওটা তোমরা কমপ্লিট জাস্ট দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে 2025 সালে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগে টোটাল তোমাদের আলাদা আলাদা 3 থেকে 4 প্রকারের পোস্ট আছে, কিন্তু আমি 3টে পোস্টের কথা বলবো। কেন বলবো? কারণ এই 3টে পোস্টে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। আরেকটা পোস্ট আছে তার জন্য একটু হাই কোয়ালিফিকেশান চাই, তো সেই ক্ষেত্রে আমি সেই পোস্টের কথা উল্লেখ করছি না। 3টে পোস্টের কথা বলছি, 3টে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। তো কি কি 3টে পোস্ট দেখো, এক এক করে বলছি। প্রথম যে পোস্টটায় তোমরা আবেদন করতে পারবে তার নাম হচ্ছে এমটিএ। এমটিএ আবার কি? তোমরা তো এমটিএস শুনেছো। দেখো, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, আর এমটিএ মানে মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট। মানে এমটিএস যেটা হয় সেটাকেই এখানে এমটিএ বলা হচ্ছে, মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট। সেটাকে স্টাফ হিসেবে অন্য ডিপার্টমেন্টগুলো বলে থাকে। একই পোস্ট একই কাজ, শুধু নামটা আলাদা। সেটা এমটিএস হয়, আর এটা হচ্ছে তোমাদের এমটিএ মানে মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে যারা আবেদন করবে, যোগ্যতা কেবল 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এই পোস্টে সিলেক্ট হয়ে যাওয়ার পর স্যালারি থাকবে প্রতি মাসে 18,000 টাকা, মানে স্টার্টিং স্যালারি তোমাদের 18,000 টাকা। এবার ইন ফিউচার আস্তে আস্তে বাড়তে থাকবে। পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের পোস্ট। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি তোমরা আবেদন করো, তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা সেটা কেবল উচ্চ মাধ্যমিক। যারা কেবল 12 পাস করেছো, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক, ডাজ নট ম্যাটার, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এই পোস্টে যে স্যালারিটা দেওয়া হবে একই স্যালারি 18,000 টাকা। এমটিএস পোস্টে যে স্যালারি 18,000 আর ফিল্ড অ্যাসিস্ট্যান্টেরও 18,000, স্যালারি কিন্তু একই রকমই থাকবে। এবার ইন ফিউচার তোমাদের ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে স্যালারি বাড়বে। পরবর্তী যে পোস্ট আছে সেটা হচ্ছে ডিইও কাম অ্যাকাউন্ট্যান্ট। ওকে, এই ডিইও কাম অ্যাকাউন্ট্যান্ট পোস্টে যারা আবেদন করবে, এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা এই দুটো পোস্টের তুলনায় একটু হাইয়েস্ট। কি না, গ্র্যাজুয়েশন পাস। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো তোমরা পারবে এই পোস্টের জন্য, ডিইও কাম অ্যাকাউন্ট পোস্ট। ওকে, এখানে স্যালারিটাও একটু হাই লেভেলের দেওয়া হবে, প্রতি মাসে 30,000 টাকা। 30,000 টাকা করে তোমরা কিন্তু প্রতি মাসে এখানে স্যালারি পেয়ে যাবে। এইবার বলে রাখি, এখানে তোমাদের বয়সসীমা দেখো, এখানে যে বয়সসীমা, ওপরের যে দুটি পোস্ট দেখছো এমটিএ আর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই পোস্ট দুটির জন্য 18 থেকে 30, কিন্তু এখানে এই ডিইও কাম অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য 18 থেকে 35। ওকে, 18 থেকে 35 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবার তোমরা যদি ওবিসি হও, প্রতিটা পোস্টেই তোমরা 3 বছরের ছাড় পাবে। তোমরা যদি এসটি এসসি হও, প্রতিটা পোস্টেই 5 বছরের ছাড়টা পেয়ে যাবে গভর্নমেন্টের রুল অনুযায়ী। এইবার ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশনটা কিভাবে হবে? ভিডিওর প্রথমে যেমনটা বলেছিলাম, কোনো প্রকার পরীক্ষা হবে না। এখানে তোমাদের হবে কি, একটি ইন্টারভিউ। ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই ফাইনাল সিলেকশনই তোমাদের কমপ্লিট, আর কিছু থাকছে না। সেই ইন্টারভিউ একটি থাকবে স্টেপ। ইন্টারভিউ যদি কমপ্লিট করে নিতে পারো, তাহলে জানবে তোমার চাকরি নিশ্চিত, আর কিচ্ছু না। এইবার বলে রাখি এর অ্যাপ্লিকেশনের বিষয়টা। দেখো, এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু এর যে ফর্ম সেটা অনলাইনে নয়, সেটা অফলাইনে হচ্ছে। এবার অফলাইন যে ফর্মটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এর অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা তোমরা কোথা থেকে পাবে? এটা পাবে তোমরা টেলিগ্রাম গ্রুপে। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি তোমরা টেলিগ্রামে যাও। টেলিগ্রামে গিয়ে একেবারে রিসেন্ট আজকেই আমি কিছুক্ষণ আগে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখবে এই পিডিএফটা আছে। ওকে, পিডিএফটাকে ডাউনলোড করবে, এটাকে প্রিন্ট করবে, একটা পেজ প্রিন্ট করবে। দেখো, এখানে তোমার পাসপোর্ট সাইজের ফটো, যা যা ডিটেলস, তুমি যেই পোস্টে আবেদন করবে সেই পোস্টের নামটা উল্লেখ করবে, যা যা ডিটেলস আছে সমস্ত কিছু এখানে উল্লেখ করবে। ওকে, আর এখানে আরেকটা জিনিস উল্লেখ করতে বলা হবে, কম্পিউটার কোয়ালিফিকেশন।
এটা হচ্ছে তোমাদের অপশনাল, যদি থাকে তখন তোমরা দেবে, যদি না থাকে এটাকে স্কিপ করবে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু অপশনাল, কেউ ঘাবড়ে যাবে না যে কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, এটা অপশনাল বলেছে, থাকলে দেবে না থাকলে না দেবে। তো যা যা ডিটেলস আছে ফর্মটাকে হুবহু ফিল করবে। ফিল করার পর এই ফর্মটা তোমরা কোন অ্যাড্রেসে সেন্ড করবে সেটা দেখে নাও। স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসটা রেড মার্কিং করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট ঠিক দেখো, এইখানেই তোমাদের কিন্তু নিচেই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 30 এপ্রিল। 30 এপ্রিল কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এর আগেই তোমাদের ফর্মটা কিন্তু আবেদন করে নিতে হবে। আবারও বলছি, লাস্ট ডেট আছে 30/4/2025, এই 30 এপ্রিল কিন্তু লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের ফর্মটা কিন্তু আবেদন করে নিতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হও, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তাড়াতাড়ি ফর্মটা আবেদন করে সেন্ড করে দাও। আর অ্যাড্রেসটা তোমাদের আমি যে ভিডিওতে যেখানে দেখালাম সেটাকে তোমরা একটু স্ক্রিনশট করে নেবে, সেই অ্যাড্রেসটাই দিয়ে তোমাদেরকে কিন্তু ফর্মটা সেন্ড করতে হবে। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাবে। আর এই ধরনেরই নিত্য নতুন চাকরির খবরগুলো টাইম টু টাইম পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।